আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। আচ্ছা, গল্প বলার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বা আমার একটা মনের কথা আপনাদেরকে আমি বলি। এই যে বর্তমান সময়ের যে হুজুররা আছেন, ওনারা বুকের মধ্যে কোরআন শরীফ ধারণ করেন বা ইসলামের যে নিয়ম আকাম শিক্ষা নিয়েছেন, ওনাদেরকে আমরা আলেম বলে থাকি। ওনারা কি আদৌ মানে একেবারে দিলে মনে প্রাণে ওনারা ভালোভাবে মানে ইসলামের শিক্ষা নিতে পেরেছেন? প্রথম প্রশ্ন এটা যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সর্বাবস্থায় শান্তি জিনিসটা বিরাজ করা উচিত। ইসলাম অন্য ধর্মকে অপমান করা নিষেধ করা হয়েছে। আচ্ছা, অন্য ধর্মের কথা আজকে বাদ দিই, আজকে এই কোনো প্রসঙ্গ নাই। কথা হলো এই যে আমাদের এলাকায় বা শীতের সময় আসলে চারিদিকে যে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, এটা অবশ্যই একটা ভালো জিনিস। অতীতে যে আমাদের অনেক নামকরা যে আলেমরা আছেন, ওনারা যে ওয়াজ মাহফিল করতেন বা ওনাদের বয়ান শোনাতেন, ওনাদের বয়ান শুনে কিন্তু আমাদের মন নরম হতো, ভালো লাগতো। এবং বর্তমানেও ইউটিউবে অনেক নামি দামি আলেমরা আছেন, যাদের নাম আমি বলতে চাচ্ছি না, তাদের ওয়াজ বা তাদের মোটিভেশনাল কথা শুনে ইমান দৃঢ় হয়, মনটা নরম হয়ে যায়। অনেক কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি আমরা। কিন্তু আমাদের এলাকায় যে আলেমরা, আমি ওনাদের বদনাম করছি না, আমার জিনিসটা খারাপ লাগতেছে তাই বলতেছি। এই যে অনেকগুলা মাইকের অ্যারেঞ্জ করা হয়েছে, ভালো কথা মানুষের ঘরে ঘরে কথা পৌঁছাবে, মানুষ দিনের পথে আসবে, সঠিক রাস্তায় আসবে, এটাই তো কথা, তাই না? কিন্তু কথাটা হলো যে এটা যদি কথা হয়ে থাকে, তাহলে মাইকে ওনারা বয়ান দিচ্ছেন, একটু শান্তভাবে দিন, যাতে মানুষ কথাগুলো বুঝতে পারে। শান্তভাবে তো দেনই না, চিল্লান ফাল্লান, যার কারণে কথাও বোঝা যায় না, আর দিল তো নরম হওয়া বহুত দূরের কথা। যাই হোক, আজকে গল্প যেটা বলার কথা সেটা বলে ফেলি। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন। ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন এবং ওই কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে রয়েছে। বিপদের উপর আরো বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগিয়ে আছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে ওই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে খাইলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছুই মুহূর্তের উপর গর্জনরত সিংহ, নিজের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্বী হয়ে পড়ল। এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা প্রয়োগ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। তাই আমাদের সচেতন হওয়া জরুরি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করব, এবং আমরা যদি কাউকে ভালো কোনো মেসেজ বা মোটিভেট করতে চাই, তাহলে আগে শান্তিভাবে আমাদেরকে বোঝাতে হবে বা শোনাতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।